আজকে রান্না করব রুই মাছের মাথা আর লেজ দিয়ে সিমের বিচি। এটা কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দের একটা খাবার সিমের বিচি। এই বিচিটা অবশ্যই সিমের বিচি বলতে ফরাস বিচিও বলা হয় এই বিচিটাকে, জানি না কে কী নামে চেনেন। সিমের বিচির কাছাকাছি মজা হয়, খারাপ না, তবে ফ্রেশ হলে একটু বেশি মজা হয় আর কি। আমি প্রথমে একটু রুই মাছের মাথা আর লেজগুলা লবণ, মরিচ আর হলুদ দিয়ে মেখে তারপর হচ্ছে তেলের উপরে হাফ ফ্রাই করে নিচ্ছি। এভাবে করে একটু ফ্রাই করে নিলেই কিন্তু বেশি মজা হয় খেতে। এখন চলে এসেছি রান্নায়। এই যে একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব আমি এখানে আদা রসুনের বাটা। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আছে, ফ্রোজেন করা ছিল। তারপর আমি এটা একটু নেড়ে ছেড়ে নিলাম। এরপরে দিয়ে দিব আমি গুঁড়া মশলা, লবণ দিয়েছি স্বাদ মতো, যেহেতু মাছের মাথা আমি ফ্রাই করেছিলাম তখনও লবণ দিয়েছি। এটা বুঝে চেক করে একটু দিতে হবে আর কি। প্রথমে কমিয়ে দিলে পরে আবার দিতে পারবেন যদি কম হয়। আর এই রান্নাতে সবসময় মরিচের গুঁড়াটা একটু বেশি প্রয়োজন হয়, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, প্রায় 1 টেবিল চামচ। হলুদ দিয়েছি 1 চা চামচ। আর সাথে সাথে একটু পানি দিয়ে দিবেন, না হয় আবার মশলাটা পুড়ে যাবে। যাই হোক, একটুখানি নেড়ে ছেড়ে এখন আমি কষিয়ে নিব 5-7 মিনিটের মতো। একটু মশলাটা কষাবো যাতে সব মশলা ভালো করে কষিয়ে কাঁচা ভাবটা চলে যায়। আর মশলা কষানো না হলে খাবার খেতেও কিন্তু ভালো লাগে না। আর আমার বাসায় সব সময় অনেক বেশি আসলে শব্দ হয়, আমি কোনোভাবে আসলে ভিডিও এডিট করতে পারি না, যেই কোনোভাবে আমার শব্দ হবে। যাই হোক, কিছুই করার নেই আসলে। এই যে এই বিচিটা, এটাকে আমরা ফরাস বিচিও বলি, কে কী বলেন সেটা একটু কমেন্টে বলবেন, আপনারা কী নামে চেনেন এই বিচিটাকে। তবে সিমের বিচি এটার চেয়ে বেশি মজা হয়। গাড়ির এত শব্দ, অনেক দূরে রোড, তারপরেও এত বেশি শব্দ আসে। আর আশেপাশে আমার পাখির ডাক শোনা যায়, খুবই সুন্দর করে পাখিও ডাক ছাড়ে কিন্তু, যেহেতু পাশে পাহাড় আছে। যাই হোক, খুব ভালো করে আমি 10 মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি। সিমের বিচি যেহেতু নরম জিনিস, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই খুব বেশি কষানোর প্রয়োজন নেই। 10 মিনিটের মতো একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি আগে থেকে যে মাছের মাথা লেজ ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু ফ্রাই করেছি। এভাবে একটু ফ্রাই করলে দেখা যাবে যে মাছগুলো ভেঙেও যাবে না, আবার খেতেও কিন্তু মজা হয়। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব গরম পানি। সব সময় রান্নার মধ্যে, তরকারির মধ্যে গরম পানি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো থাকে। ঠান্ডা পানি দিলে টেস্টটা কিন্তু ভালো আসে না। এই যে আমি ফ্লাক্স থেকে পর্যাপ্ত পরিমাণে একটু গরম পানি দিয়ে দিয়েছি, যেহেতু এখানে মাছ কিংবা সিমের বিচির পরিমাণটাও একটু বেশি। একটু রান্নার পর এটা দেখা যায় যে একদম শুকিয়ে যায় পানিটা, তাই একটু বেশি পরিমাণে পানিটা দিয়ে তারপর হচ্ছে আমি উপরে কাঁচামরিচ, টমেটো দিয়ে দিব। বেশ কিছু পরিমাণে টমেটো দিব, আর এটার সাথে কাঁচামরিচ দিলে কিন্তু খুব ভালো যায়। টমেটো যেহেতু আছে, তাছাড়া এটাতে টমেটো দিলেই খেতে বেশি মজার হয়। সবার পরে আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে জাস্ট আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নিব। আর এই রান্নাটা যেহেতু বেশি সময় লাগে না করতে, তাই নেড়ে ছেড়ে জাস্ট আমি ঢেকে দিয়ে কিছু সময় পর আমি এটা নামিয়ে নিব। এর মধ্যে আমার ক্যামেরার কিন্তু অনেক গরম হয়ে গিয়েছে, লাইটটাও অফ হয়ে গিয়েছিল। এই যে আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি 10 মিনিট পর প্রায় হয়ে এসেছে। আমি আর কয়েক মিনিট রান্না করে এটা নামিয়ে নিব। এই যে দেখেন, এটা ঝোল থাকতে একটু নামিয়ে নিলে পরে দিয়ে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। এই যে রান্না হয়ে গিয়েছে, মাশাআল্লাহ।